বাণিজ্য লক্ষ্মী যোগ আগামী 29শে মে থেকে বেশি দিন নয়, 11 দিন 8ই জুন পর্যন্ত থাকছে। নামটা শুনেই বুঝতে পারছেন এই বাণিজ্য লক্ষ্মী যোগ কি হতে পারে। ঠিক তাই, ব্যবসায়িক উন্নতি। এই যোগ কি আপনার আছে? থাকলে কি অবস্থায়, কোন কোন ক্ষেত্রে, কোন কোন রাশির এই 11 দিন ধামাকা হতে পারে বাণিজ্য লক্ষ্মী যোগের জন্য, চলুন জেনে নিই। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। 29 তারিখ মে মাস, সকাল 11টা 14 মিনিট, বুধের উপস্থিতি ঘটছে মিথুন রাশিতে, স্বক্ষেত্রস্থ। আমরা জানি, যদি আমাদের রাশিচক্রের সপ্তম প্রতিকারক গ্রহ, অর্থাৎ সপ্তম মানে হচ্ছে ব্যবসার গ্রহ, সেই গ্রহ যদি বাণিজ্যকারক গ্রহ বুধের সাথে যদি সংযুক্তি ঘটে, যদি এরকম যদি কারোর জন্মছকে থাকে, তাহলে সেটা কিন্তু বাণিজ্য লক্ষ্মী যোগ, যেটা গোচরের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ সপ্তম প্রতিকারক কালপুরুষের শুক্র, সেই শুক্র বুধের সাথে সংযুক্তি ঘটছে। সেই শুক্র আগে থেকেই মিথুন রাশিতে আছে, সেখানে বুধ ঢুকবে 11টা 14 মিনিটে সকালবেলা 29 তারিখ, 8 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র আবার কর্কট রাশিতে চলে আসবে। এই যে 11টা দিন বাণিজ্য লক্ষ্মী যোগ যে সূচিত হচ্ছে, ব্যবসায়িক উন্নতি, ভালো রকমের অর্ডার, নতুন ব্যবসার গোড়াপত্তন, ব্যবসায়িক সফলতা, শ্রীবৃদ্ধি, বকেয়া টাকা আটকে ছিল সেগুলো প্রাপ্তি, বড় বড় অর্ডার, সমস্ত কিছুই আসতে পারে। কাদের আসবে? যাদের বাণিজ্য লক্ষ্মী যোগ জন্মকালীন আছে, তার দশা অন্তর্দশা চলছে, কিংবা এই যে বাণিজ্য লক্ষ্মী যোগ যে গোচরে সৃষ্টি হচ্ছে, কাদের? মিথুন রাশির জাতক জাতিকা, আপনারা বাণিজ্য লক্ষ্মী যোগের অত্যন্ত সুযোগ সুবিধা পাবেন। কন্যা রাশির জাতক জাতিকা, আপনারা কিন্তু বাণিজ্য লক্ষ্মী যোগের অত্যন্ত সুযোগ সুবিধা পাবেন। সপ্তম স্থান যেখানে সূচিত হচ্ছে, অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকা এবং মীন রাশি, অর্থাৎ মিথুন, কন্যা, ধনু, মীন, এই 4টে রাশির জাতক জাতিকা বাণিজ্য লক্ষ্মী যোগ যে গোচরে তৈরি হচ্ছে, তার অত্যন্ত শুভাতি শুভ ফল লাভ তারা পাবেন, যদি জন্মকালীন বুধ কিংবা শুক্র কিংবা আপনাদের ব্যবসায়িক কারক যে গ্রহ, লর্ড অফ দ্য বিজনেস প্ল্যানেট, যদি ভালো অবস্থায় থাকে, কিংবা তার যদি দশা অন্তর্দশা চলে। পরখ করে নিতে পারেন আপনাদের জন্মছক আছে কিনা এই ধরনের যোগ। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।